ইলিশ মাছ ছোটো হলেও ইলিশ মাছের স্বাদ আছে। তো লাল শাক রান্না করতে চাইছিলাম, আজকে লাল শাক রান্না হবে না, কারণ মাছ আছে। ডাল ঘন করে কাঁচা বাগার দিয়ে ডাল রান্না করবো, মসুর ডাল, টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছ ভাজা করব। আজকে ইফতারিতে এটিগুলাই খাবে তারা। ফল টল হালকা পাতলা থাকবে, শরবত থাকবে, বাস। এটা তো ইলিশ মাছ ছোটো হইলেও দেখা গেছে যে একটু গ্রান, তো ওদের আবার খুবই, বাচ্চাদের আবার খুবই ইলিশ মাছ পছন্দ। এটা ফ্রিজে রাখা ছিল, এই জন্য কাটতে একটু ঝামেলা। তাজা তাজা কাটাটা ভালো লাগে বেশি। মাথায় ভাবে কেটে ফেলি। ডিম হয়নি, এটার মধ্যে একটা ইয়ে আছে। ডিমের হওয়ার স্বাদ আলাদা, আর ডিম না হলে মাছের স্বাদ আলাদা। এক একটা এক রকম। হয়ে গেল কাটা। ইলিশ মাছ খুবই সহজ কাটা। তারপরে ভাজা করে দিব পদ্মা নদীর মতো, দিনের মতো। ফ্রিজে রাখা তো, এই জন্য কালারটা খুব একটা না। ছোটোর মধ্যে মাছটা ঘেরান আছে, কাটতে গিয়ে দেখলাম। যাই হোক, খেতে কেমন হবে সেটা বোঝা যাবে খাওয়ার সময়। তো আরও কাজ বাকি আছে আস্তে আস্তে। হ্যাঁ, আজকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে স্ট্রবেরি, ছোট ছোট স্ট্রবেরি আনছি ইফতারে। আসলে এটা কি, এটা তো বোঝা যাচ্ছে না মিষ্টি নাকি টক। তো স্ট্রবেরি বেশিরভাগই বাংলাদেশিগুলো একটু টক মিষ্টি থাকে, এই জন্য আমি হচ্ছে ছোট ছোট স্লাইস করে কেটে নিব। কেটে হচ্ছে দেখবেন যে পেঁয়াজ মরিচ দিয়ে মাখলে এত ভালো। তো ঝুড়ির মধ্যে আসতো, আগে ধুয়ে আনছি, যেহেতু বাজার থেকে আনছি তোলা। তো ওরা কি মেডিসিন দিছে নাকি জানি না, তো এই জন্য আসতো অনেকক্ষণ ধুয়ে নিছি, দেখাইনি আপনাদের। তো এখন হচ্ছে স্লাইস করে কেটে তারপরে হচ্ছে মাখবো। মেখেই ঝালমরিচ দিয়ে একটু মাখবো, লবণ দিয়ে হালকা দিয়ে, দেখবেন যে এত সুন্দর টেস্ট হয়েছে। আপনারা তো দেখতে পারবেন না, আমরা খেলে সেটার রিভিউ দিব, সেটা তখন বুঝতে পারবেন। তো আজ তো ধোয়াই, তো এরকম হয়েছে মাঝখানটা কাটার পরে, সুন্দর। তো মেয়ে ছেলে পছন্দ করে, একদিনও আনছিলাম। তো ওইভাবে ভাজি করা মানে করা হয়েছে, সালাতের মতো যা মাখানো হয়েছে। তো খুবই মজা লাগছে ওদের কাছে। তো আজকে আবার এর জন্য নিয়ে আসলাম। তো আরও কাটাকাটি করব। আমাদের প্রতিদিনের কাজ বিকাল থেকে আসলে দেখায়, অনেক সময় সকালে দেখানো হয় না, এক সকাল উঠে অনেক ব্যস্ত থাকি আমরা। তো স্ট্রবেরিগুলো একটু বৃষ্টির পানি, মনে হয় বৃষ্টি পড়ছিল 2-3 দিন আগে, জন্য একটু অন্যরকম। তো ইচ্ছা করে এই ছোটোগুলাই নিয়ে আসছি মাখানোর জন্য। তো ভালোই, ভিতরগুলো অনেক সুন্দর। তো এইভাবে কাইটা কাইটা পাতলা পাতলা করে কাইটা মাখবো, দেখতে থাকেন। কাটার পরে আবার দেখেন, ভিডিও বড় হয়ে যাবে। তো তো আমাদের রেডি হয়ে গেছে ইলিশ ভাতের আয়োজন। এটা এইভাবে দিই। তো তোমাদের এদিকে আবার বাড়া হচ্ছে একটু আলাদা আলাদা করে ফ্রুট সালাদ, মানে স্ট্রবেরি আর হচ্ছে জিলাপি আলাদা করে দিয়ে দেই, আর একটা করে শসা। এটা আগে খাবা, আগে খাওয়ার পরে তারপরে হলো ওগুলা খাবা, তা না হলে পেটে কত লোভনীয় লাগতেছে দেখেন গাইস স্ট্রবেরিগুলো। আর একটা ভাইয়ার জন্য নিয়ে আসি, তো যার যারটা শেষে খাবে আলাদা করে। আর এইভাবে দিতে গেলে মন খারাপ করতে পারে কেউ, বেশি কমের দরকার নাই, সবই সমান হয়েছে। তো একটু করে শসা, একটু করে জিলাপি, একটু করে এগুলো খেয়ে তারপরে হচ্ছে অন্য কিছু খাবার খাবো। তারপরে হলো আমি এক এক করে আমাদের
লোভনীয় টমেটো চাটনি মানে ভর্তা, সরিষার তেল দিয়ে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, ফ্লেভার। তো এটা দিয়ে হচ্ছে একটু চাটনি দিয়ে একটু ইলিশ মাছ দিয়ে খাবে। তো আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ, ছোট কাঙ্ক্ষিত বলতে আসলে একটু ডিরেকশন করে বাড়ার চেষ্টা করতেছি। তো সাথে একটু তেল, একটা মরিচ, 2টা মরিচ, একটু তেল দিয়ে নিচে চলে যাবে, তোমরা আবার ভাইবো না, মাখলে বের হবে। তো তেল আসলে ইলিশ মাছের তেল দিয়ে একটু ভাত, গরম ভাত না খেলে ইলিশ মাছের ফ্লেভারটা আসে না। তো সাথে মরিচ দিয়ে দিই, যার যেমন লাগে নিয়ে নিবা, পড়ে গেছে। তো এক একজনের এক এক রুচি, সবারই এরকম। বাঙালি তো মাছে ভাতে, বাঙালি প্রিয় খাবার মাছে ভাতে। সাথে আবার পরে ডাল নিয়ে নিও, এটা খাওয়ার পরে ঘন ডাল আছে, যার যেমন লাগে। আর আগে এগুলা খাবে না, আগে হচ্ছে এগুলা খাবা, শরবত খেয়ে এগুলা খেয়ে তারপর হচ্ছে এগুলা খাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমারটাও বাইরে ফেলছি। তো কেউ শাক খেতে চাইলে একটু শাক আছে নিতে পারো, নাও নিতে পারো। তো যাই হোক, এটা বাড়ছিলাম একজনেরকে দেওয়ার জন্য। তো এখন ওদিকেই যাবে, এত ভাত খাবো না, একজনকে দেওয়ার জন্য করছিলাম, তো আরও কমায় রাখতে হবে। তো যাই হোক, আমাদের কিছু আয়োজন, কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদেরটাও আমরা দেখি বরাবরের মতোই প্রতিদিনই, আসলে অনেকের ভিডিও দেখা হয়। তো ডালটা বিশেষ করে খুব লোভনীয় হয়েছে, রান্নাটা ফ্লেভারও আসছে, আপনারা হয়তো পাইতেছেন না দর্শক। তো সবাই ভাবতে পারেন তো এরকম তো অনেকেই রান্না করে, আসলে রমজান মাসে রোজা রেখে এরকম নাড়াচাড়া করে দেখতে, এবং আল্লাহ খুব পছন্দ করে যে আমার বান্দা ভয়ে কিছু খায় না, আমার ভয়ে কিছু খায় না, কত সুন্দর, কত ইবাদত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে। তো সেই জন্য আসলে বলা না, আবার এমনিতে সত্যি সত্যি সেটাও বলা, আবার হচ্ছে সত্যি সত্যি লোভনীয় হয়েছে খাবারটা, মাশাল্লাহ। এখন খাওয়ার পরে বোঝা যাবে দেখতে লোভনীয় হয়েছে। তো দেখতেই থাকুন আমাদের। গাইস, আমরা খাচ্ছি আজকে ইলিশ মাছ দিয়ে। এখানে রয়েছে টমেটো ভর্তা করা, ভাত, খেয়ে দেখি কীরকম হয়। ইলিশ মাছ নিয়ে নেব। খারাপ যায় খাবার কর সহ্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, অনেক ভালো খাবার খাচ্ছি, খুব মজাদার লাগছে। সবচেয়ে মজাদার আল্লাহর কাছে শুকরিয়া। এখানে আরও রয়েছে স্ট্রবেরি। সালাদ, জাস্ট ওয়াও হয়েছে। তো দর্শক, আজকে আবার ডালও আছে, শাকও আছে, ভর্তাও আছে। তো অলরেডি আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন খেয়ে বলো যে কেমন হয়েছে, রিভিউ দাও, রান্নাটা কেমন হয়েছে। আমি এখন তো ইলিশ মাছ ধরিও নাই, খায় দেখাতেছি আপনাদেরকে। তো দেখেন কি লবণ, সাথে দেখো লোভনীয় ডাল আছে না, তেল দিয়ে খাওয়ার আলাদা মজা, এটা খাওয়ার আলাদা মজা, আলাদা আলাদা করে খাও। মানে ইলিশ মাছের তেল ভর্তা এত বেশি ভালো লাগতেছে, অতুলনীয়। আগের চেয়ে অনেক বেশি ভালো লাগতেছে, ভর্তা হওয়াতে আরও বেশি ভালো লাগতেছে। লাস্ট টাইম আমরা খাইছিলাম তখন হচ্ছে ডাল ভর্তা খাইছিলাম, এবার আজকে আছে হচ্ছে গিয়ে টমেটো ভর্তা। ডালটা অনেক বেশি মজা হয়েছে, টমেটো দিয়ে করা। দর্শক, দর্শক বলে থেমে গেলে হবে, পুশ করে ছুটাও। না আমি তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন ইফতারি করি।